খুব সহজে বাড়িতে কিভাবে দোকানের মতো ম্যাঙ্গো লাচ্ছি বানাতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কুলকুল ড্রিঙ্কসটা কিন্তু গরমের দিনে ভীষণই রিফ্রেশিং। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ম্যাঙ্গো লাচ্ছিটা বানানোর জন্যে আমি এখানে এই রকম সাইজের 3টে পাকা আম নিয়েছি। আর আমি আমগুলোকে আগেই কিন্তু খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম। এবার আমি আমের মাথার অংশটাকে বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি ম্যাঙ্গো লাচ্ছিটা গার্নিশিং করার কাজে ব্যবহার করব বলে তার জন্য আমি এক স্লাইস আম কেটে নিয়ে একটা হার্ট শেপ কুকি কাটারের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর আমের একটা হার্ট শেপ হয়ে গেল। এখন আমি এটার নিচের অংশটাকে সামান্য একটু চিড়ে দিচ্ছি, তাতে করে কিন্তু হার্ট শেপটাকে সার্ভিং গ্লাসে বসাতে খুব সুবিধে হবে। ম্যাঙ্গো পাল্পটা বের করে নেওয়ার জন্যে আমি আমগুলোকে প্রথমে ছোট কিউব করে কেটে নিচ্ছি, কেননা আজকে আমি ম্যাঙ্গো পাল্পটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বের করে নেব। তাই আমটাকে ছোট কিউব করে কেটে নিলে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। আর চেষ্টা করবেন আমের ভেতরে যেন কোনো আঁশ না থাকে এমন আম নেওয়ার, কারণ আঁশযুক্ত আম ব্যবহার করলে কিন্তু দোকানের মতো ম্যাঙ্গো লাচ্ছির অরিজিনাল স্বাদটা আনতে পারবেন না। দেখুন আমগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এবার আমার ম্যাঙ্গো পাল্পটা বের করে নেওয়ার পালা। তার জন্য আমি একটা কাচের মগের ভেতরে নিয়ে নিচ্ছি আগে থেকে ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেই আমগুলো। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন সুগার। আর আপনার যেমন ম্যাঙ্গো লাচ্ছিটা মিষ্টি খেতে লাইক করবেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা ইলেকট্রিক হ্যান্ড বিটার কিংবা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কিন্তু আপনাদের মতামতটা জানাতে অবশ্যই ভুলবেন না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ ইয়োগার্ট ও 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। আর দোকানের মতো ম্যাঙ্গো লাচ্ছির স্বাদটা আনতে হলে কিন্তু অবশ্যই এখানে একটু মিল্ক পাউডার বা মাওয়া অ্যাড করতে হবে। আবারও আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো আইস কিউব অ্যাড করে আবারও এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা ড্রিঙ্কসটা যেমন ঠান্ডা খেতে লাইক করবেন সেই বুঝে কিন্তু এখানে আইসটাকে একটু কম বেশি করে নেবেন। দেখুন ম্যাঙ্গো লাচ্ছিটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমার এটাকে সার্ভিং গ্লাসে ঢেলে নেওয়ার পালা। আমি ম্যাঙ্গো লাচ্ছিটা সার্ভ করার জন্যে এই রকম টাইপের একটা সার্ভিং গ্লাস নিয়েছি। এবার আমি গ্লাসে পরিমাণ মতো ম্যাঙ্গো লাচ্ছি ঢেলে নিচ্ছি। এরপরে আমি ম্যাঙ্গো লাচ্ছিটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ ও সুন্দর লাগে তার জন্য গার্নিশিং করে নেব। এখন আমি আগে থেকে আমের যে হার্ট শেপটা বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে সেট করে নিয়ে একটা আমব্রেলা এভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন ম্যাঙ্গো লাচ্ছিটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্যে একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।